আর দিদির লুক পুরো চেঞ্জ হয়ে গেল। বাড়িতে একরকম ছিল, কিন্তু গুঞ্জুর করতে এসে চলনটা কেমন পরে একটে মেজ বৌদি বালতি নিয়ে চলে এসে পুকুরে মাছ ধরার। ও শান্তাবাই, গুঞ্জুর 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 পাওয়া যাবে তো? পাওয়া যাবে। তার মধ্যে দিদি যে সকালে সবজিটা করলো সেই সবজি, এটার মধ্যে আলু বৌদি উঠাচ্ছে, তো সেই পেঁয়াজগুলো নিয়ে আসা হচ্ছে বস্তাতে করে, অল্প কোনোদিনও পড়ে না। তো তো এখন আমরা আসছি হচ্ছে এই যে পুকুরের ধারে। কি আনছিস ভাই? আলু, কপি আর ঘাটি না ভাজা? ঘাটি। আলু বেগুনের ঘাটি। টমাটো দিসনি না? কেন কিসে দিসনি? না টমাটো দিস না। তো দিদি সকাল সকাল আবারও রান্না করছে, কাল থেকে বেচারি রান্না করেই যাচ্ছে। আর এখানে চলছে শিবরাত্রির গল্প গুজব, মিটিং। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা তোমাদের কাছে। তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখো, কালকে যে মেহেন্দি পড়িয়েছিল মুনি, ভালোই কালার এসছে। তো বন্ধুরা আমি এখনই জাস্ট উঠলাম, উঠে দেখছি দিদি রান্না করছে, বৌদিরা তোমার হচ্ছে শিব পুজোর আর কি, বৌদিরা সবাই মিলে করে শিব পুজো, তো সেটারই আলোচনা করছে। মানে কী করলে কী হয় না হয়, খিচুড়ি করে, তো সেগুলোই আর কি। আর মাদের বাড়িতে আসলে এখানে বেশি ছাগল গরুর আওয়াজ পাবে তোমরা, কারণ মানে পাশেই আর কি মাঠ বলবো না, এটা জমি আর কি। তো সবাই এখানে গরু ছাগল বাঁধে, তো সেই জন্য একটুখানি গরু ছাগলের আওয়াজটা বেশি এখানে পাবে তোমরা। তো বন্ধুরা স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো। এই যে দেখো এখানে কি করছে বলো তো বন্ধুরা, এখানে হচ্ছে পেঁয়াজ উঠানো হচ্ছে আর কি। তো অনেক ঘাস হয়ে গেছে জমির মধ্যে, যে দেখো বেছে বেছে আর কি পেঁয়াজ উঠানো হচ্ছে। কিন্তু পেঁয়াজগুলো ঘাস হয়েছে ঠিকই, কিন্তু অনেক বড় বড় হয়েছে। চলো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো দিদি সবজিটা রান্না করে তারপর মেজ বৌদি আর দিদি আর বুনিও আছে, বুনি কিন্তু কাজ করছে না, আর ছোটো বাবুও আছে। তো এখন পেঁয়াজ ওঠা, আর বেশি পেঁয়াজ নেই এই সাইডটাতে, যে তোমার গাছগুলো দেখতে পাচ্ছ সবুজ সবুজ, সেগুলোতে রসুন আছে এই যে দেখো। আর তার ওই সাইডে হচ্ছে পেঁয়াজ আছে, মানে একটা জমিতে দুই রকমের লাগানো হয়েছে পেঁয়াজ রসুন। আর এই যে এখানে দেখো বড় বৌদি ধান উঠানোর জন্য ধান মানে ইয়ে করছিল আর কি, ঝাড়ছিল, তার মধ্যে যে চলে এলো চুল দিয়ে ভাঙা মোবাইল টোবাইল দিয়ে আর কি বাটি দেবে। এই যে দেখো এখানে যে ধানগুলো ঝেড়ে আর কি এই হাঁড়ির মধ্যে রাখছিল বৌদি, তো তখনই এই যে চলে এসছে মোবাইল ভাঙা চুল বিক্রি, মানে পুরানো চুল দিয়ে দেবে হচ্ছে নতুন জিনিসপত্র। তো এই যে এই ভাঙা মোবাইলটা বৌদি নিয়ে এলো, তার বদল এই যে এই দেখো এই গামলিটা পেলো আর কি। তো ভালোই হলো, মোবাইলটা এমনিতেই পড়েছিল, তো একটা গামলি হয়ে গেল। তারপর ছোট বৌদি এই যে সাদা পিঠা করছিল, কি সুন্দর লাগছে সাদা পিঠাগুলো, তাই না বন্ধুরা? তো অনেক দিন খাওয়া হয়নি কিন্তু সাদা পিঠা, তো আজকে মাদের বাড়িতে এসে খাবো, জমিয়ে খাবো, মানে খাবো না শুধু জমিয়ে খাবো আর কি। তো বৌদি খুব সুন্দর সুন্দর সাদা পিঠা মানে ভাজতে পারে। তো এদিকে বৌদি সাদা পিঠা করছে, আর আমি এই যে দেখো থালার মধ্যে দিদি যে সকালে সবজিটা করলো সেই সবজি, এটার মধ্যে আলু তারপর টমেটো আর বাঁধাকপি, মানে সব মিক্স করা একটা সবজি, ঝাল ঝাল বেশ টেস্টি ছিল। আর সাদা ধপধপা এই যে দেখো সাদা পিঠা দিয়ে জমিয়ে এখন আমি খাবো। যেই পেঁয়াজগুলো দিদি আর বৌদি উঠাচ্ছে, তো সেই পেঁয়াজগুলো নিয়ে আসা হচ্ছে বস্তাতে করে অল্প অল্প করে। আর এই যে দেখো আমি পিঠাটা মানে পিঠা সবজি খেয়ে এখন আমি ভাজতে বসছি, কারণ বৌদিরা তো খাবে সেই জন্য আর কি। আর এই যে এখানে দেখো দুপুরে রান্নার জন্য মেজ বৌদি বালতি নিয়ে চলে এসছে পুকুরে মাছ ধরার জন্য। দুপুরে রান্না হবে বাড়ির পুকুরের মাছ, তো ভাইরা সবাই মিলে মাছ ধরছে। ওরে এদিকে দেখো, কই মাছ। আর খিচুড়ি খেয়েছো, মুখটা ধুয়ে নাও।
মুখটা ধোয়া বটু, মুখটা ধোও। এই যে দেখো কত বড় বড় পেঁয়াজ হয়েছে, মানে অনেক পেঁয়াজ হয়েছে। ওইটুকুনি জায়গাতে বড় বড় পেঁয়াজ হওয়াতে মানে অনেকগুলোই লাগছে। এখানেও আছে, ছাদের মধ্যেও আছে। তো এই যে দেখো যে মাছগুলো পুকুরে ধরে নিয়ে এলো, সেই মাছগুলো এখন দিদি বানাচ্ছে। আর মাছের সাথে হবে লাউ। এই যে মা লাগিয়েছে আর কি লাউ, কিন্তু গাছগুলো রৌদ্রের মধ্যে এতটা এখন রৌদ্র করছে, গাছগুলো নেতিয়ে যাচ্ছে। তো এখানে 2টা লাউ ছিল, তো লাউ দিয়ে মাছের যে মাছগুলো ধরা হলো আর কি, মাছের মাথা দিয়ে লাউ হবে। আজকে বাড়িতে যত কিছু রান্না হয়েছে সব কিন্তু বাড়ির। ডাল হয়েছিল, কলাইয়ের ডাল, তবুও বাড়ির। খাওয়ার সময় সেটা আর কি বলছিলাম, কিন্তু খাওয়ার সময় ভিডিও করা হয়নি। তারপর লাউ করেছে, লাউটাও বাড়ির। মাছ হয়েছিল, মাছটাও বাড়ির। আর আলু তো অবশ্যই বাড়িরই হবে, আলুর তো কোনো কথা নেই, কারণ আলু আমরা বলতে গেলে কিনেই খাই না, বাড়িরে খাই। তো দিদি লাউ নিয়ে এসে লাউ বানাচ্ছে। আর এখানে দেখো এই যে বুনি হচ্ছে কুল পেড়ে নিয়ে এলো গাছ থেকে, এখন কুল মাখা খাবো। শান্তা মোর শান্তাই খালি একটা জামা পিন্ধিনে তুই যেন কুড়িয়েছ যে কান্দুনে আর নাকের জলে আর কিসের জলে। দিদিকে জামা পরানোতে তোমরা দেখলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আসলে ওই রকম ড্রেস কোনো দিনও পরে না। তো তো এখন আমরা আসছি হচ্ছে এই যে পুকুরের ধারে আর কি একটা জিনিস খুঁজতে যাচ্ছি। তো সেই জন্য দিদি যেহেতু জলে নামবে, তো বলছে আমি শাড়ি তো ভেজাবো না, যেহেতু আমরা স্নান করে নিয়েছি দুপুরবেলা। তো সেই জন্য ওই জামাটা মানে ফেলে দিয়েছিল আর কি। তো বললাম তাহলে এই জামাটা পরে গেলে ভালো হয়, পুকুরে নামতে সুবিধা হবে, হাঁটু পর্যন্ত আছে। ওই যে দেখো শাড়িটা মানে মুড়ি নিয়েছে ভেতরে, কিন্তু ওই ড্রেসটা পরে আছে। তো এই যে দেখো সবাই মিলে এখন আমরা পুকুরে যাচ্ছি। এই যে আরেকজন আসছে পেছনে। তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি পুকুরে মাছ ধরতে। কিছু হান্ডায় আসিল, ভালো তো আসিল, প্রকৃতির হাওয়া বাতাস খাওয়াছিস। তো আমরা এখন যাচ্ছি, চলো গিয়ে বলছি কি জন্য আসলাম। পুকুরে একটা জিনিস ধরবো, তোমরা হয়তো বুঝে গেছো টাইটেলটা মেল লেগে। তো চলো। আর এই হচ্ছে আমাদের স্পাট ঘাস কাটা ছাগলের জন্য। হাঁপিয়ে যাচ্ছি আমি। এই মাঠের মধ্যে আমাদের কত রকমের না সবজি, টমেটো থেকে শুরু করে আলু, শাক সবজি, মানে পুরো মাঠ ভর্তি। কি সুন্দর সুন্দর কিউট কিউট টমেটো, ছোটো ছোটো। তো চড়াই দিম পুর, ঠুলা চড়াই দিম পুর। ব্রিজ ব্রিজ টাওয়ার। তো আমরা বন্ধুরা এই যে এই পুকুরে এলাম, কি কি ধরতে এলাম শান্তাবাই। ও শান্তাবাই, গুঞ্জুর 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 পাওয়া যাবে তো? পাওয়া যাবে, আর না পেলে না আছে, পাওয়া যাবে। তো তাহলে দেখা যাক আমাদের শান্তাবাই কতগুলো গুঞ্জুর খুঁজে, মানে গুঞ্জুর খুঁজতে পারে। গুঞ্জুর ভঙ্গার আজকে না বন্ধুরা প্রচুর প্রচুর হাওয়া দিয়েছে। তো তবুও এলাম, দেখা যাক কতগুলো আমরা পাই এখন। বন্ধুরা আমার দিদির লুক পুরো চেঞ্জ হয়ে গেল। বাড়িতে একরকম ছিল, কিন্তু গুঞ্জুর খুঁড়তে এসে একেবারে মডার্ন হয়ে গেল। এই যে দেখো 3জন পুকুরে এই যে দেখো নেমে পড়েছে, দিদি, বৌদি আর বুনি। আর আমরা হচ্ছে ছোট বৌদি আর আমি, আর এই যে 2 ভাই দেখো উপরে মানে পুকুরের ধারে বসে আছি। আমরা নামছি না, আর আমি তো একদমই নামবো না, কারণ শরীরটা আমার একদম ভালো নেই, সর্দি কাশি হয়ে গেছে এমনিতে। আর জলের মধ্যে অতক্ষণ নেমে থাকলে অবস্থা খুব খারাপ হবে, তার জন্য আমি আর নামছি না পুকুরে। আর এদিকে হাওয়াটাও প্রচুর দিয়েছে, যে দেখো তাল গাছ দেখলে তোমরা বুঝতে পারবে এত জোরে হাওয়া বইছে। প্রায় 2 ঘন্টা জলে থাকার পরে এই যে দেখো এতগুলো গুঞ্জুর ধরেছে। শুধু এইগুলো না, আরও আছে, মানে এগুলো ধরেছে দিদি, আর আরেক বালতিতে আছে ওইগুলো ধরেছে হচ্ছে বৌদি। তো এই যে দেখো এইগুলো ধরেছে বৌদি, প্রায় এক জায়গায় করলে অনেকগুলোই হয়ে গেছে আমাদের গুঞ্জুর। তো চলো এখন বাড়িতে যাই, সবাই সারি সারি করে হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছি। আর এত ভালো লাগছে, মানে পেছনে দেখো খেজুরের গাছ, তালের গাছ, পুরো ফাঁকা মাঠ। আমাদের এখানে আয়োজন চলছে এখন, সবাই ব্যস্ত। এই যে দেখো তোমার তোমার শিব পূজা তুমি ভাইরাল করবা শুরু করো। হ্যাঁ তো গোড়া থেকে তো নাহলে ঘুরে আসেন, কত সুন্দর বুঝলেন, কত একটা উৎসব।
এখানে বাস নিয়ে আসা হয়েছে টাকা নেওয়ার জন্য। এই রাস্তা দিয়ে যে যাবে তার কাছ থেকে টাকা নেওয়া হবে। তো সঙ্গীতা, এবার নাচ গান হবে কি হবে না? জ্বর হয়ে গেছে নাকি তোর? নাচ গান করতে হবে তো, ভালো থাকতে হবে না? খোনায় আছে তোর দিন। কেন নাহিস কো নে ভালো নাই খুবই একটা মাথা ব্যথা। কি সমস্যা কি? বর মারে? আমার বড় মারে না, কেউ মারে না। কে মারে? যা মা কে মারে? আমাকে কেউ মারে না। তো কিসের দুঃখ তোমার? তো দুঃখ আমার। সামনে শিব পূজা, একটু মনটা চাঙ্গা করেন। হ্যাঁ, একটু ঘোরাফেরা হবে, একটু বাজার ঘাট, একটু ভুরু অলতা পাউডার সোনাও কিনতে হবে। পেলাম করতে চাইছি তো হচ্ছে না। মাত্র 1 টাকা? চাকরি 20 টাকা যা, তো 10 টাকার কি পাবো? এই যে থক করে তোমরা দেখে এনে কেলে দেহনা দিনি এটা ছেলেটা তো দাল্লা ভাই করে আসে খালি না, আপনি এটা ভালো করে ওটা করুন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করবো। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে যেন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো। তো তোমাদের দাদাভাই এই এলো আর কি সন্ধ্যাবেলা। তো জামা নিয়ে আসিনি বলে বৌদি দিয়ে যে দেখো কঠারিটা পড়েছে, এটা নিয়ে প্রচুর হাসাহাসি করলাম। লেডিস কি জানা বলে এটা? কোঠারি বলে না? কোঠারি না, এটা কুলিকোট। কোঠারি আমরা বলি, এটা কোঠারি। কুলিকোট। সামনে দিকে অনেকটা বেচারার ফাঁকা।